আমরা একটা যে ধর্ম পেয়েছি ইসলাম, অনেক উঁচু স্থানে আছে। সত্য ধর্ম হচ্ছে এটাই। গায়ের মুসলিম যারা, তারা মনে করছে তাদেরটা সত্য, আমরা মনে করছি আমাদেরটা সত্য। আসলে আমাদেরটাই সত্য, এটা আমাদের বিশ্বাস। শুরুতে একটা কথা বলি, আমরা যারা কথা বলি, আমাকে সময় দেওয়া হয়েছে 25 মিনিট 30 মিনিট, যতগুলো কথা বলবো অনেক কথা আসবে এখানে। তো বেশিরভাগই আমলের কথা আসবে। আমরা নিজেরাই সম্পূর্ণরূপে সব কিছুই আমল করতে আমরা নিজেরাই পাচ্ছি না। এটা আমি অনেক দুঃখ প্রকাশ করলাম। অনেক আমলে আছে, আমরা নিজেরাই এতগুলো করতে পারি না। ওই জন্য নিজেকে অনেক লজ্জাবোধ মনে করছি। সূরা সাফে একটা আয়াত আছে না, 2 নম্বর আয়াত সূরা সাফের মধ্যে আছে যে লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলছেন মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দারা তোমরা শোনো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কোনো কাজ মানুষকে করতে বলো না যে কাজ তোমরা নিজেরা করো না। আমি সারবার যদি নামাজ আদায় না করি, আপনাদেরকে আমি বলছি, আমি যদি নামাজ আদায় না করি তাহলে আমার কি হবে? তাহলে আমার কথার কোনো দাম থাকলো? কোনো দামই তো থাকলো না। নিজে আমল করতে হবে। ইসলাম খুবই শক্তিশালী একটা ধর্ম, সত্য ধর্ম। ইসলাম যে এত উঁচু লেভেলে আছে, এত উঁচু স্থানে আছে, উঁচু স্থানে এটা এমনি এমনি নাই। 5টা খুঁটির ওপরে, 5টা পিলারের ওপরে দাঁড়িয়ে আছে ইসলাম। তার মধ্যে হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে ঈমান। ঈমান আমরা মোটামুটি সবাই বুঝি। ঈমান মানে আল্লাহকে বিশ্বাস করা। তারপর হচ্ছে রসুল, যতগুলো নবী রসুলগণ এসেছিলেন সবাইকে বিশ্বাস করা। তারপরে আসমানি কিতাবকে বিশ্বাস করা, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত, কবর, সবগুলাকে বিশ্বাস করা। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, উনি মারা যাননি, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছেন, উনি ইন্তেকাল করেননি, দুনিয়াতে আবার আসবেন, এটাকে বিশ্বাস করতে হবে। যদি এটাকে বিশ্বাস কেউ না করে, তার ঈমান থাকলো না। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ওনাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল, আল্লাহ পাক উঠিয়ে নিয়েছিলেন। ইয়ারফাউস সামা, আসমানে উঠিয়ে নিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তারা বলেছে ঈসা আলাইহিস সালাম নাকি ইবনুল্লাহ, আল্লাহর বেটা, আল্লাহর ছেলে, তারা বলেছে। কিন্তু আমরা এটাকে বিশ্বাস করব না। যারা ওটাকে বিশ্বাস করবে, ঈমান শেষ, ঈমান থাকবে না। 1 নম্বর হচ্ছে ঈমান, আর 2 নম্বরেই হচ্ছে নামাজ। বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা জিনিসের উপরে, 5টা খুঁটির উপরে, 5টা স্তম্ভের উপরে দাঁড় হয়ে আছে ইসলাম। তার মধ্যে ঈমান, আর 2 নম্বর হচ্ছে নামাজ, যেটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নামাজ, এই নামাজ আদায় করতে হবে। দুইটা জিনিস আপনি পাবেন নামাজের মধ্যে। নেকি তো আছে, জান্নাত তো আছে, ওইগুলো পরের বিষয়। তার আগে আপনি 2টা জিনিস উপকার পাবেন। 1 নাম্বার, মানসিক প্রশান্তি আপনি খুঁজে পাবেন। লং টাইম ধরে সিজদা করেন, রুকু করেন, খুব ধীর স্থিরভাবে, সুন্দরভাবে কেরাত করেন নামাজের মধ্যে, আস্তে 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 ধীর স্থিরভাবে নামাজ আদায় করেন, দেখবেন আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন। 1। 2 নম্বর হচ্ছে শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থ থাকবেন আপনি যদি আপনি নামাজ আদায় করেন। ওই যে সকালবেলা বলে যে সকালবেলা ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন, বলে না? ওই যে ফজরের নামাজে আসেন, ঘুম থেকে উঠে ব্রাশ করে, ওযু করে সুন্দর করে মসজিদে আসলেন, তারা বলে যে সকালবেলা ব্যায়াম করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছেন ফজরের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ফরজ করেছে। তাহলে আসবেন, খুব সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে। তাহলে আপনার কি হবে? এক্সারসাইজ হবে, তারপর আপনার নামাজ আদায় হবে, খুবই সুস্থ থাকবেন আপনি। অনেক কথা আছে এখানে, সম্পূর্ণ বলা যাবে না। তাহলে এই 2টা জিনিস আপনি পাবেন। নামাজ, এটা হচ্ছে ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদে বলেছেন কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই আমি আল্লাহ নামাজকে ফরজ করেছি মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ের উপরে।
আমি আল্লাহ নামাজকে ফরজ করেছি মুমিনদের ওপরে, নির্দিষ্ট সময়ের ওপরে ফরজ করেছি। এখানে আছে মনে হয়, এখানে আয়াত আছে, দেখেন বাংলাতে অর্থ দেওয়া আছে এখানে সূচিপত্রে, নামাজে যে সূচি এটা আছে, সময়টা এখানে আছে। তো এটাকে ফরজ করেছেন। তবে এই কথা কোরআনে নাই যে 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, এ কথা কিন্তু কোরআনে নাই। আমরা এটা প্রশ্ন করেছিলাম আমাদের উস্তাদ কারি আবুল হাসান সালাফিকে, যে মনোহর সাহেব এটা কেন আল্লাহ পাক কেন বলেননি 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ? আল্লাহ পাক তো অনেক জায়গায় বলেছেন আকিমিস সালাত, তোমরা নামাজ আদায় করো। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করা তো ফরজ, কিন্তু আল্লাহ পাক এটা কোরআনে কেন বলেননি? অনেক আয়াত আছে, মানে ঘুরিয়ে পেঁচিয়ে আপনি বলতে পারেন যে একের অধিক নামাজ আদায় করা ফরজ, এটা ঠিক। তবে কোরআনে মানে স্পষ্ট এরকম আয়াত নাই যেটাতে আপনি বুঝতে পারবেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, এটা নাই। তো আমাদের উস্তাদ বললেন যে এই জন্যই আল্লাহ পাক বলেননি। আল্লাহ পাক চাইলে দিতে পারতেন কোরআনে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। যখনই আল্লাহ পাক বলতেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে হতো যে কোন কোন সময় আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 5টা টাইম, তাহলে ওই 5টা কোন কোন সময়? কারণ ওই 5টা টাইম বলে দিত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে। তখন আরো একটা প্রশ্ন থেকে যেত যে কিভাবে আপনি রফলি আদায়ন করবেন, কোথায় হাত বাঁধবেন, কিভাবে রুকু করবেন, কিভাবে সিজদা করবেন, কিভাবে সালাম ফিরবেন, তাসাউদে কিভাবে বসবেন, সব কিছু আউয়াল থেকে ইলাল আখির পর্যন্ত বলতে হতো না। মানে রফিউল আদিন আল্লাহু আকবার থেকে শুরু করে একদম সালাম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে হতো কোরআনে, নয়তো প্রশ্ন থেকে যেত। ওই জন্য আল্লাহ পাক এটাই এখানেই থেমে দিয়েছে যে আকিমিস সালাত, তোমরা নামাজ আদায় করো, কিভাবে করবা নবীর কাছে শিখে নাও। আল্লাহ পাক এতটুকুই বলার দায়িত্ব বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখতে হবে নামাজ আদায় করা, নামাজ আদায় কিভাবে করতে হবে। আর জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ আদায় করে দেখিয়েছেন যে কিভাবে নামাজ আদায় করতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? এটা হচ্ছে ফরজ, আদায় করতেই হবে। ফরজ মানে কি? ফরজ মানে আপনি মন চাইলো আপনি পড়লেন, মন চাইলো না পড়লেন না, এটা ফরজ না। ফরজ মানে বাধ্যতামূলক, আপনি আদায় করতেই হবে, আপনাকে আদায় করতেই হবে, নয়তো গুনাহ আছে, গুনাহ লেখা হবে আপনার নামে। তো নামাজ আদায় করা এটা হচ্ছে ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন যে নামাজ আদায় করলে কি হবে। কাকে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ও নবী শোনেন, উতলু মা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী শোনেন, যে কিতাব আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি ওই কিতাব আপনি তেলাওয়াত করেন, আকিমিস সালাত এবং নামাজ আদায় করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আদায় করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিচ্ছেন, যদি নামাজ আদায় করো তাহলে নামাজ তোমাকে মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখবে। ফাহশাই ওয়াল মুনকার, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বুরাই সে রোকতি হ্যায়, খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবে তোমাকে নামাজ, খারাপ কাজ থেকে বিরত রাখবে। নামাজ আদায় করলেন, বের হলেন, গিয়ে একটা হারাম কাজে যাওয়ার মানে ইচ্ছা জাগছে আপনার, তো আপনার মনে একটা ইচ্ছা মানে কথা বের হবে যে না, আপনার মন বলবে যে না, আমি তো এখনই নামাজ পড়লাম আর এখনই ওই কাজে যাব না, আমি যাব না। তো এটার নামই তো খারাপ কাজ থেকে থামাবে নামাজ, এটাই হচ্ছে সেই নামাজ। তাহলে নামাজ আদায় করতে হবে। এখন আসেন আমরা আরো শুনি, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা কি করো? নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। তাহলে আপনি নামাজের মাধ্যমে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারবেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এইগুলো হচ্ছে কি কোরআনের আয়াত। এবার আসেন আমরা হাদিসে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে এতটুকুই পার্থক্য হচ্ছে নামাজ। আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করে সেই হলো আল্লাহর বান্দা, সে হলো মুমিন, আর যে নামাজ আদায় করে না সে হচ্ছে কাফের। কত এটা কে জানে না বলেন? এমন কোন মুসলিম আছে
যে জানে না যে নামাজ আদায় করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ? এটা কে জানে না? আল্লাহ পাক এই 5 ওয়াক্ত সালাতকে স্পেশাল ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, স্পেশাল ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মেরাজের কথা স্মরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল যাও নবীকে নিয়ে আসো। অনেক কথা আছে এখানে, অনেক শর্ট করে বলছি খালি। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বুরাক নিয়ে আসলেন। বুরাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী উঠেন। বুরাকের মধ্যে উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে গেলেন। 7টা আসমান এটা অতিক্রম করলেন, বাইতুল মামুল, সিদরাতুল মুনতাহা, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ, যেখানে লাওহে মাহফুজে কুরআন রাখা আছে, এই লাওহে মাহফুজ সব অতিক্রম করে চলে গেলেন। তারপরে কুরসি, তারপরে হচ্ছে আরশে আজিম, ওইখানে গেলেন। আল্লাহর সাথে কথোপকথন করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখনই গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে আমরা পড়ি না আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, ওইখানে আছে এই কথাটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে সালাম দিলেন। তো নবী খুশি হলেন না, কি যেন একটা মনের মধ্যে থেকে গেল। খুশি মানে একটু উৎসাহিত হয় মানুষ, আল্লাহ পাক স্বয়ং সালাম দিচ্ছেন, নবী খুশি হলেন না। তাও একটু খুশি হয়েছেন, তবে একটু কি যেন একটা মনের মধ্যে থেকে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন যে আমার নবী খুশি হয়নি, কি যেন একটা মনের মধ্যে আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই উম্মতদেরকে সালাম দিলেন যারা সলিহ নেককার হবে। আল্লাহ বললেন যে আমার সালাম ওই সব বান্দাদের উপরে যারা সলিহ নেককার, নেক আমল করে, যারা ভালো, তাদের উপরে সালাম দিলেন। যারা পৃথিবীতে এখন মুমিন আছে, প্রত্যেকটা মুমিনকে, যারা সলিহ, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। আল্লাহ পাক স্বয়ং আমাদেরকে সালাম দিয়েছেন। যদি আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, যদি আমরা সলিহ হয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই সব কথা বলেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী শোনেন, আপনাকে এমনি এমনি এখানে ডাকা হয়নি, আপনাকে একটা হাদিয়া দেওয়ার জন্য ডাকানো হয়েছে, একটা গিফট দেওয়ার জন্য ডাকানো হয়েছে। কে গিফট? শোনেন নবী, আমি আল্লাহ তোমার উম্মতের জন্য, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাতকে ফরজ করলাম। 50 ওয়াক্ত সালাত, এই যে এখন 5 বার আসছি না দিন এবং রাতে মিলে, তখন শুরুতে ছিল 50 ওয়াক্ত। তখন ওই যে আসমানে আসলেন, একের পর এক আসমানে, আর নবীদের সঙ্গে দেখা, শর্ট করে বলছি। তখন আবার গেলেন, যে যাও ফিরে যাও, আল্লাহর কাছ থেকে কমিয়ে নাও, এত নামাজ পড়তে পারবে না তোমার উম্মত, আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না, কমিয়ে নেন। তখন আবার গেলেন, আল্লাহকে বলেন আল্লাহ কমিয়ে দেন। এরকম 9 বার গেছেন, 5 বার করে কমাতে 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 45 বার কমিয়ে দিলেন, থাকে এবার 5। আবার ওই আসমান থেকে আসছিলেন, আসার সময় আবার এক নবীর সঙ্গে দেখা, বলছে আবার যান, এত নামাজ পড়তে পারবেন আপনার উম্মত। ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আমাকে লজ্জা লাগছে, আমি আবার যাব আল্লাহর কাছে, আমাকে লজ্জা লাগছে, হায়া লাগছে। তখন মুহাদ্দিসগণ এটার বিষয়ে বলেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আরেকবার চলে যেতেন আল্লাহর কাছে নামাজটাকে কমাবার জন্য, তাহলে মনে হয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজটাকেও মাফ করে দিত। তো এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ায় আসলেন। তারপরে অনেক ঘটনা ঘটেছিল এখানে, সম্পূর্ণ তো বলা সম্ভব নয়, খালি বুঝাবার জন্য একটু বলে দিলাম। তারপরে 5 ওয়াক্ত সালাত আদায় তখন থেকে শুরু হয়ে গেল, 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ হয়ে গেল। আর এখন দেখেন কত মুসলিম নামাজ আদায় করে না। ছোট ছোট যারা বাচ্চা, ছোট ছোট ছেলে, ছোট ছোট মেয়ে, তাদের উপর নামাজ ফরজ হয়নি। যখন 7 বছরের উপরে হয়ে যাবে, তখন তোমরা নামাজের মধ্যে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদুকুম বিস-সালাহ, মুরু তোমরা হুকুম করো, আওলাদুকুম তোমাদের সন্তানদেরকে, কিসের বিষয়? বিস-সালাহ, নামাজের বিষয়। তোমরা হাতটা ওর ধরে, তোমার ছোট বাচ্চার 7 বছর অতিক্রম হয়ে গেছে, 7 বছরের উপরে হয়ে গেছে, ওকে হাত ধরে এনে মসজিদে সাফুল আউয়ালে একদম প্রথম কাতারে দাঁড় করিয়ে দেন। এটা আপনার দায়িত্ব। আর সবাই এখন দায়িত্বহীন হয়ে আছে। আপনার বাবা, আমার বাবা, সবারই বাবা দায়িত্বহীন। এখন কে কাকে বলে? আপনার ছেলের একটা শোনেন, মানে আপনার ছেলে যদি একটু আগুনের আঁচ লেগে যায়,
আগুন লেগে যায় একটু যদি, তাহলে আপনার মনে কষ্ট লাগবে না? লাগবে। আপনার ছেলে যেহেতু, তাহলে এত বড় একটা জাহান্নামের আগুন, সেটা থেকে বাঁচাবার জন্য তার সন্তানকে নামাজের দিকে আনতে পারে না। অন্যজনকে বলে এই নামাজ পড়বি না, ওই করবি না, সেই করবি না, হারামে যাইস, ওই যাইস, আর নিজে করে না। নিজের ছেলে মেয়েকে না বলেও অন্য সন্তানদেরকে বলতে চায়, নিজের সন্তানকে বলতে পারে না। আর কে নামাজ পড়ছে কে পড়ে না ওইগুলো আগে দেখছে, আর নিজের বাড়ির লোক পড়ে না। ও আনফুসাকুম ওয়াহালিকুম নার, বলা হয়নি আয়াতটা? আল্লাহ পাক বলেছেন যে আগে তোমরা নিজের নাফসকে বাঁচাও, ও আনফুসাকুম ওয়াহালিকুম নার, তারপর তোমার পরিবারকে বাঁচাও, তারপরে যারা আশেপাশে আছে তারপরে। ও বাড়িতে না দেখে, নিজের নাফসকে না দেখে ও অন্যজনের খেয়াল করছে, ও কি করছে, ও কি করছে, এগুলো আমরা করতে যাব না। তাহলে নামাজ আদায় করতে হবে খুব সুন্দরভাবে। নামাজে আপনি দাঁড় হয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, প্রশংসা করছেন। এখানে প্রশংসা করছেন রহমান এবং রহিম, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমি তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আর ব্যক্তি নামাজ পড়লো, ওই ব্যক্তি নামাজ আদায় করলো, দিয়ে এটা বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমি তোমার কাছেই সাহায্য চাই, তোমার ইবাদত করি এবং তোমার কাছেই আমি সাহায্য চাই। দিয়ে রাস্তা থেকে বের হলো, মসজিদ থেকে বের হয়ে বাড়িতে গিয়ে গাড়ি বের করলো, একটা বড় খাসি উঠিয়ে নিল, ছাগল উঠিয়ে নিল, দিয়ে ছুটলো। বলছে ভাই কোথায়? বলছে ৯৫। ওইখানে নাকি ওর মান্নত আছে, মান্নত পূরণ করতে যাচ্ছে এখানে। আর ওইখানে কি বললো? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমি তোমারই কাছে সাহায্য চাই। বলছে আমার স্ত্রীর বাচ্চা হয় না, ওই জন্য যাবো এখন ৯৫। তো ওইখানে গিয়ে লাভ নাই, ওইখানে গিয়ে লাভ নাই, সব এগুলো ভণ্ডামি, কিছুই লাভ নাই। আল্লাহর কাছে সিজদায় কান্নাকাটি করেন, সিজদায় চান যা কিছু চাওয়ার আছে, ওয়াসজুদ ওয়াক্তারি। তখন আরেকটা বিষয় এখানে আছে, আমাদের উস্তাদ একটা গল্প বলতেন, শর্ট করে বলছি। মানে কিছু পাখি, একটা ছোট গাছ ছিল, গাছের এরকম একটা ডাল আছে, ডাল ডাল তো মনে বুঝেন। তো কিছু পাখি আসতো, ছোট ছোট পাখিগুলো, আর ওই ডালের মধ্যে এসে বসে যেত। আর শিকারি আসতো, যে শিকার করে, ওই শিকারি আসতো আর প্রতিদিন ছোট ছোট ওই পাখিগুলোকে ধরে ধরে নিয়ে চলে যেত। আর এক ব্যক্তি এই পুরো দৃশ্যটাই দেখেছে, দিয়ে বলছে না এই কাজ আমি হতে দিব না। ওই ব্যক্তি আসলো আর পাখিগুলোকে বলছে যে তোমরা একটা কাজ করো, এই গাছে বসিও না, এই গাছে বসিও না, শিকারি তোমাদেরকে ধরতে পারবে না। ওই ব্যক্তি শিখিয়ে দিল। তখন পাখিগুলো কি করেছে, তারপরে দিন আবার এসে ওই পাখিগুলো ওইখানে বসে গেছে ডালের মধ্যে, আর পাখিগুলো খালি মুখে বলছে যে আমরা এই গাছে বসবো না, শিকারি আমাদেরকে ধরতে পারবে না। আর শিকারি আসলো আর নিয়ে চলে যাচ্ছে, আর পাখিগুলো খালি বলতেই আছে যে আমাদেরকে আমরা এই গাছে বসবো না, শিকারি আমাদেরকে ধরতে পারবে না। মানে কি, মুখে বলছে কর্মে করে না, কাজ করে না, খালি মুখে করছে। ওইরকম হয়ে গেছি আমরা এখন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা খালি মুখে বলছি। কে কখন সাহায্য চায়? বিপদে পড়লে আগে তার বন্ধুকে মেনশন করে, তার বন্ধুকে আগে খবর দেয়, তার বন্ধুর কাছ থেকে আগে জবাব চায়, অথচ আল্লাহর কাছে চায় না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মানে অর্থ বুঝে পড়বেন, অর্থ বুঝে পড়বেন। এক আলেমের কথা বলি। এক আলেম মসজিদের ইমামতির দায়িত্ব পালন করছিলেন, দিয়ে নামাজ পড়ায়, নামাজের শেষে প্রতিদিন দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিহিন। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি, সময় নাই। তো প্রতিদিন বলে ওই ইমাম সাহেব যে কি বলে যে রব্বি হাবলি মিনাস সলিহিন, এটা কিন্তু কোরআনের আয়াত, দোয়ার মাধ্যমে আপনি পড়তে পারেন। তো এই দোয়া করে একটা ছেলে মসজিদের এসে ওই ইমাম সাহেবের কাছ থেকে শুনেছে দোয়াটা, দিয়ে ইমাম সাহেবকে বলছে আচ্ছা মৌলী সাহেব আপনি প্রতিদিন দোয়া করেন রব্বি হাবলি মিনাস সলিহিন, এর অর্থ কি? আপনি যেটা পড়ছেন এর অর্থ কি? ও বলছে না জানি না। বলছে না জানেন না? বলছে না জানি না। তখন ওই একটা ভালো আলেমের কাছে গেছে ওই ছেলেটা, গিয়ে বলছে আচ্ছা মৌলী সাহেব বলেন তো যে রব্বি হাবলি মিনাস সলিহিন এর অর্থ কি? তখন ও তো ভালো আলেম, বিজ্ঞ আলেম, বলে দিয়েছে যে হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো, সন্তান চাওয়ার জন্য এটা দোয়া। তখন ও জেনে চলে এসেছে, আর ও মনে মনে ভাবছে ছেলেটা যে মৌলী সাহেবের মনে হয় ছেলে মেয়ে নাই, মনে হয় মৌলী সাহেবের মনে হয় ছেলে মেয়ে নাই, ওই জন্য প্রতিদিন দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিহিন। তখন এসে বলছে আচ্ছা মৌলী সাহেব আপনার ছেলে মেয়ে আছে? বলছে হ্যাঁ আছে। কয়টা? বলছে 10টা। সুবহানাল্লাহ, 10টা ছেলে মেয়ে, আর আপনি বলছেন রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়া দিয়ে আপনি কি করতে চাইছেন? পুরো ভারতবর্ষ ফুল করতে চাইছেন? মানে অর্থ বুঝে না। অর্থ যখন আপনি বুঝে পড়বেন, বিশ্বাস করেন আমার কথাটা, আপনার চোখ থেকে অশ্রু ঝরবে।
নামাজের মধ্যে আপনার কান্নাকাটি চলে আসবে, এমন আছে অনেক। আমরা ফিতনাবাজির দিকে যাব না, আমরা যেগুলোতে ইখতিলাফ মাসালা ওইগুলোতে যাব না। কত যে নামাজের বিষয়ে কে কোথায় হাত বাঁধবে, কে কোথায় মানে এখানে হাত বাঁধা চলবে কিনা, এখানে চলবে কিনা, ওইগুলোর মধ্যে আমরা চলবো না। আমরা হাদিসের মধ্যে যেটা পাবো আলা সদরিহি, বুকের উপরে হাত বাঁধবেন, তার মানে এই না যে তাদেরটা আমরা ভুল ধরতে যাব বা তাদেরটাকে আমরা নিচু মনে করব, তারা মানুষ না এরকম আমরা মনে করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, তিরমিজি শরীফের মধ্যে বলেছেন, হাদিসটা আছে যে বনি ইসরায়েলের মানে অনেক দল ছিল, আর আমার উম্মতের জন্য আমার উম্মত ৭৩টা ভাগে বিভক্ত হয়ে যাবে। ওরা ছিল ৭২টা বনি ইসরায়েল, আর আমার উম্মত ৭৩টা ভাগে বিভক্ত হয়ে যাবে, মানে আলাদা আলাদা। এখন দেখেন হানাফি, সাফি, আহলে হাদিস কত দল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লুহুম ফিন নার, তারা প্রত্যেকটা দল যাবে কোথায়? জাহান্নামে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, মাত্র একটা দল ছাড়া। কিলা, জিজ্ঞাসা করলেন কে? সাহাবায়ে কেরামরা, ইয়া রাসূলুল্লাহ ওই দলটা কোন দল যেটা জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে? একটাই দল, আর বাদ বাকি সব জাহান্নামে। ওই একটা দল কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে দলের মধ্যে আছে এটা দল যাবে জান্নাতে, আর বাকি সব জাহান্নামে। তাহলে মিলাতে হবে, আমি যে আমল করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলছে কিনা, সাহাবায়ে কেরামদের সাথে মিলছে কিনা। সঠিক পথে থাকবেন, সঠিক পথে আমরা সবাই যেন থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা সকলে পড়ি আমিন। হে আল্লাহ তুমি আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো, আমরা সকলে পড়ি আমিন। হে আল্লাহ তুমি আমাদেরকে হালাল পথে রাখো, আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। বলার মাধ্যমে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের ছেলে মনে করে বা ভাই মনে করে আমাকে মাফ করবেন, আমাকে ধরিয়ে দিবেন যে এই জায়গায় ভুল হয়েছে। আমি ইনশাআল্লাহ শুধরে নেওয়ার চেষ্টা করবো। আমার বাপের কথা না, আমার নবীর কথা। তাহলে ওই জায়গায় আমার কথা চলবে না, তো নবীর কথা শুনতে হবে। আমাকে মাফ করবেন অবশ্যই, আপনার থেকে আমি অনেক ছোট, আমাকে মাফ করবেন, আমাকে বলবেন। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।